জনগণের সাথে সরকারের লড়াই, জনগণই জিতবে। এসে হল দখল করা, স্টুডেন্টদের উপর নির্যাতন বা এরকম একেবারে একটা শক্তির মহড়া দেখায়, কিন্তু পুলিশের হিস্ট্রিতে এরকম রেকর্ড কি আছে, না এটাই প্রথম? এটা প্রথম কোনো জানি না, কিন্তু পুলিশ যে ভিন্নভাবে আচরণ করছে সেটা তো পরিষ্কার। পুলিশ তার নিজের আলোচনায় বলে তারা এই সরকারকে এনেছে, তারা এই সরকারকে দিয়ে রেখেছে এবং তাদের ফেরত পাওয়ার সময় ছিল। তো সেই হিসাবে যদি দেখি তাহলে পুলিশের ক্ষমতাটা এক অর্থে বেশি, কারণ তাদের কারণেই এই সরকার আছে। সেই জায়গায় পুলিশ তার আচরণই করছে এবং এটা তো সত্যিকার অর্থে মানে জমিদারিদের দখলকারী বাহিনী হিসেবেই কাজ করছে। এটা যে জনগণের পুলিশ সেটা ভাববার কোনো কারণ নেই। বাংলাদেশের রাজনৈতিক মূল্যবোধের এই অবক্ষয়ের পেছনে আসলে মানে কোনো এক ব্যক্তির বা কোনো একটা পরিবারের কি লোভ কাজ করছে, এরকম মনে হয় বিষয়টা এরকম? প্রথমে একটা দেশের নিয়ন্ত্রণ তো একটা পরিবারের উপরে হওয়ার কথা না, জি, একটা জনগণেরই সরকার হওয়ার কথা। সেই জিনিস তো বহুদিন ধরে নেই। আমাদের অনির্বাচিত একটা সরকার, 15 বছর ধরে অনির্বাচিত একটা সরকার, তারা জোর জার করে দখল করে আছে, নিপীড়ক হিসাবে পরিচিত। সেই জায়গায় এই ধরনের আচরণ ছাড়া অন্য আচরণ আশা করা যায় না, কারণ তাদের কোনো বৈধতা নেই এবং টিকে থাকতে হবে। তবে এখন যেটা হয়েছে এটা একটা ন্যায্য দাবি ছিল, শুধু তাই না, মানুষের পিঠ থেকে গেছে, জিনিসের দাম যেভাবে হুল বেড়ে গেছে, যেখানে মানুষজন সত্যিকার অর্থে আর সহ্য করতে পারছে না, সেখানে এইটা একটা বিস্ফোরণ হিসেবে কাজ করেছে। এবং এই বিস্ফোরণের কারণে যেই জিনিসগুলি হয়েছে আপনারা গত এই সময় যেটা দেখেছেন, হল থেকে ছাত্রলীগের নেতা নেত্রীদের বাস বের করে দেওয়া হয়েছে, মিষ্টি খেয়েছে স্টুডেন্ট। এই জিনিস তো বহু বছর হয়। তো সেই জিনিস আবার এখন হচ্ছে। আমি মনে করি এটা শুধু ছোট্ট একটা বহিঃপ্রকাশ, সামনে যা আসতে যাচ্ছে মানে আরো মানে বিস্ফোরণটা একেবারে স্পষ্ট। আসল বিস্ফোরণ সামনে, এবং এটা লড়াই, জনগণের সাথে সরকারের লড়াই, জনগণই জিতবে।